সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে রোজ রোজ তেল মশলাদার খাবার না দিয়ে এরকম হেলদি খাবার বানিয়ে দিতে পারো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা দেখার পর শুধু একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, সবারই ভীষণ পছন্দ হবে। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছি। খুবই টেস্টি আর খুবই হেলদি করে আজকের টিফিনটা তৈরি করব। তারপর একই বাটি দিয়ে নিয়েছি আমি আধা বাটি টক দই। এখন দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেব আধা বাটি জল। তারপর এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখবে যতটুকু সুজি নেবে তার অর্ধেক কিন্তু দই দিতে হবে আর অর্ধেক দিতে হবে জল। এভাবে পরিমাপটা যদি একটু ঠিক করে দাও তাহলে কিন্তু রেসিপিটা খুবই পারফেক্ট হবে, খেতেও ভীষণ ভালো হবে। তো দেখো এরকম ঘন করে সুজিটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে মাত্র 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে নরম হয়ে যায়। আর ততক্ষণে খুবই টেস্টি করে একটা পুর বা স্টাফিং তৈরি করব। তার জন্য দেখো গ্যাসে বনে ফ্রাই প্যান বসিয়ে মাত্র 1 চামচ তেল দিয়েছি। এখানে বেশি তেলের প্রয়োজন নেই, শুধু 1 চামচ তেল দিলেই হবে। তারপর তেলের মধ্যে দিয়েছি গোটা জিরা, এখন দিয়েছি 2টা কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়েছি গ্রেট করা আদা, এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে। যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে নিরামিষভাবেও করতে পারো। এখন এই পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদটা দেওয়ার পর কিন্তু পেঁয়াজটাকে আরও একটু ভেজে নিতে হবে। তারপর এখন দেখো দিয়ে দিচ্ছি আমি কিছুটা কারি পাতা না থাকলে তোমরা বাদ দিয়ে করতে পারো, তবে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হয়। কারি পাতাটা দেওয়ার পরও আমি পেঁয়াজটা ভালো করে কারি পাতার সাথে ভেজে নিয়েছি। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের 2টা আলু। এখানে আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে দিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি কিছু মশলার মধ্যে দিয়েছি আমি লঙ্কার গুঁড়া, তারপর দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি একটু চাট মশলা, তারপর পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন এই আলুটাকে মশলার সাথে 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার এই পুরটা তৈরি হয়ে যাবে। এই পুরটা দিয়ে কিন্তু তোমরা আলুর পরোটা বানাতে পারো, স্যান্ডউইচ বানাতে পারো এভাবে পুরটা তৈরি করে। তো দেখো 2 মিনিটের মতো মশলার সাথে আলুটা আমি ভেজে নিয়েছি। পুরটা কিন্তু পুরোপুরি রেডি। এখন এই পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। খুবই টেস্টি হয় কিন্তু এই পুরটা দিয়ে নাস্তা বা টিফিনটা তৈরি করলে। অন্যদিকে যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম 5 থেকে 6 মিনিটের মতো, তো দেখো সুজিটা কিন্তু ফুলে একদম নরম হয়ে গেছে আর অনেকটাই কিন্তু শুকনা হয়ে গেছে। এখন এই সুজিটার মধ্যে দিয়ে দিতে হবে আরও আধা বাটি জল। একই বাটি দিয়ে কিন্তু আরও আধা বাটি জল দিয়েছি। এখানে খেয়াল রাখবে আমি 1 বাটি সুজি নিয়েছি, আধা বাটি টক দই নিয়েছি আর প্রথমে আমি আধা বাটি জল দিয়েছিলাম, এখন আরও আধা বাটি জল দিয়েছি। এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু ইডলিগুলি খুবই সফট আর খুবই ফুলা খুবই দারুণ টেস্টি হবে। তো দেখো আমি জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 2 চিমটি পরিমাণ খাবার সোডাটা দেওয়ার ফলে কিন্তু ইডলিগুলি খুবই স্পঞ্জি জালিদার হবে আর খুবই সুন্দর ফুলবে। খাবার সোডার উপর আমি 1 চামচ জল দিয়েছি। দেওয়ার পর এভাবে একটু 10 থেকে 15 সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো দেখো ব্যাটারটা কিন্তু রেডি। এরকম কিন্তু ব্যাটারটা ঘন করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু ইডলিগুলি খুবই ফুলা স্পঞ্জি জালিদার হবে।
তো দেখো ইডলিগুলি বানানোর জন্য এখানে আমি ইডলির মোল্ড নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ইডলির মোল্ড ছাড়া ছোট ছোট বাটির মধ্যে তৈরি করতে পারো। ইডলির মোল্ডের মধ্যে সামান্য একটু আমি তেল লাগিয়ে নিয়েছি, যাতে খাবারটা হয়ে যাওয়ার পর ওঠাতে কোনো অসুবিধা না হয়। ইডলি স্ট্যান্ড না থাকলে এরকম ছোট বাটির মধ্যেও কিন্তু তোমরা সেমভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবে। তারপর যে আমি স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম আলু মশলা, সেটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু মশলার থেকে আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট গোল গোল চ্যাপটা করে এরকম টিকিয়ার মতো তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনো ইডলি স্ট্যান্ডের মধ্যে বানাবে সেই অনুযায়ী কিন্তু টিকিয়াটা তৈরি করতে হবে। যদি বাটির মধ্যে বানাও সেই অনুযায়ী কিন্তু আলু টিকিয়াটা তৈরি করতে হবে। তো যেহেতু আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে তৈরি করব, সেভাবেই কিন্তু আমি ছোট করে তৈরি করেছি আলুর টিকিয়াগুলি। তারপর ইডলি স্ট্যান্ডের মধ্যে দেখো আমি প্রথমে 1 চামচ করে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 চামচ করে সুজির ব্যাটার দিয়ে দেওয়ার পর এখন যে আলুর টিকিয়াগুলি রেডি করে রেখেছিলাম সেগুলি দেখো এভাবে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিন্তু উপর দিয়ে সুজির ব্যাটার দিয়ে এই আলুর টিকিয়াগুলি ঢাকনা দিয়ে দিতে হবে, এভাবে ঢেকে দিতে হবে। খুবই টেস্টি আর খুবই মজাদার হয় কিন্তু এই পুর ভরা ইডলিগুলি। আমার মতো করে তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। তো দেখো ইডলি স্ট্যান্ড কিন্তু আমি রেডি করে নিয়েছি। তারপর আমি গ্যাস ওভেনে কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম। জলটা দেখো গরম হয়ে গেছে। এখন কড়ার উপর আমি ইডলি স্ট্যান্ডটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু খুবই সুন্দর ইডলিটা তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো 7-8 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে নিয়েছি। ইডলিটা কত সুন্দর ফুলেছে। তারপর নামিয়ে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু উঠাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু দেখো আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা কিন্তু এই পুর ভরা ইডলিগুলি তৈরি করে দিতে পারো। খেতে যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি আর ভীষণই কিন্তু ভালো লাগে খেতে। তো দেখো ইডলিটা কত সুন্দর হয়েছে, সুজি দিয়ে কত সুন্দর 10 থেকে 15 মিনিটের মধ্যে পুর ভরা ইডলি আজকে আমি তৈরি করে নিয়েছি। এই গরমে যারা বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করো না, তারা কিন্তু সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে বা লাঞ্চে কিন্তু এরকম রেসিপি বানিয়ে নিতে পারো। খুবই ভালো হয় খেতে। এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। এভাবে দেখো আমি সবগুলি পুর ভরা ইডলি তৈরি করে নিয়েছি। দেখতে যেমন ফুলা ফুলা স্পঞ্জি জালিদার হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো দেখো আমি একটা তোমাদেরকে কেটেও দেখাচ্ছি। একদমই নরম তুলতুলে, ভিতরে একদম আলুর পুর ঠাসা। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।